হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডব্লিউবিপিএসসি প্র্যাকটিস সেট 4 স্টার্ট করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো প্রথম প্রশ্ন, বৌদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন? তো অপশন দেখো, ফার্স্ট অপশন এ আছে অশ্বঘোষ, নেক্সট দেখো নাগার্জুন, অপশন সি দেখো বসুমিত্র, এন্ড লাস্ট অপশন দেখো আছে চরক। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অশ্বঘোষ। অপশন এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো তিনি কি ছিলেন? অশ্বঘোষ কিন্তু ছিলেন কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভার বিশিষ্ট কবি ও দার্শনিক। তিনি সংস্কৃতে গৌতম বুদ্ধের জীবনী বুদ্ধচরিত রচনা করেছিলেন। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। নেক্সট দেখো হচ্ছে নাগার্জুন। তিনি তাহলে কে ছিলেন? তাকে কিন্তু ভারতের আইনস্টাইন বলা হয়। তিনি মাধ্যমিক কারিকা ও শূন্যবাদের জনক হিসেবে অধিক পরিচিত লাভ করেছিলেন। নেক্সট দেখো আছে বসুমিত্র। তিনি কিন্তু কনিষ্কের আমলে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সভাপতি ছিলেন। লাস্ট অপশন দেখো হচ্ছে চরক। তো তিনি কিন্তু কনিষ্কের রাজবৈদ্য ছিলেন এবং বিখ্যাত চিকিৎসাবিদ্যা বিষয়ক চরক সংহিতা গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট দেখো, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো অপশন এ দেখো আছে লন্ডন, নেক্সট দেখো সান ফ্রান্সিসকো, নেক্সট বার্লিন ও লাস্ট অপশন দেখো হচ্ছে প্যারিস। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে সান ফ্রান্সিসকো। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 1913 সালে, কত বললাম না, 1913 সালে কিন্তু লালা হরদয়াল, সোহমসি, ভাবনা প্রমুখের নেতৃত্বে আমেরিকা সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব। তো ফার্স্ট অপশন আছে লন্ডন। এখানে কিন্তু শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো হচ্ছে বার্লিন। তো বার্লিন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এখানে বার্লিন কমিটি গঠন করেছিলেন। লাস্ট অপশন হচ্ছে প্যারিস। তো মাদাম কামা এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? তো অপশন এ দেখো আছে হিমালয়, নেক্সট দেখো আছে আরাবল্লী, নেক্সট বিন্ধ্য পর্বত, এন্ড লাস্ট অপশন দেখো নীলগিরি পর্বত। সঠিক উত্তর কিন্তু হচ্ছে আরাবল্লী, অপশন বি। রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বতমালা ভারতের তথা বিশ্বের অন্যতম প্রাচীন একটি ভঙ্গিল পর্বত। বর্তমানে এটি কিন্তু ক্ষয়জাত পর্বত হিসেবে পরিচিতি লাভ করেছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেবো। ফার্স্ট দেখো আছে হিমালয়, এটি কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট দেখো আছে বিন্ধ্য, তো এটি কিন্তু মধ্য ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বত। এন্ড লাস্ট অপশন দেখো হচ্ছে নীলগিরি, এটি দক্ষিণ ভারতে অবস্থিত, যেখানে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু মিলিত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো অপশন এ দেখো আছে কৃষ্ণা, নেক্সট দেখো কাবেরী, গোদাবরী, এন্ড লাস্ট অপশন দেখো নর্মদা। সঠিক উত্তর কিন্তু হচ্ছে কৃষ্ণা, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে কৃষ্ণা নদীর ওপর এই বহুমুখী নদী পরিকল্পনাটি অবস্থিত। এটি ভারতের অন্যতম বড় রাজমিস্ত্রি বাঁধ। তো নেক্সট দেখো, অপশন বি আছে কাবেরী। তো এটি তাহলে কি? এই নদীর ওপর কিন্তু বিখ্যাত মেত্তুর বাঁধ এবং কৃষ্ণরাজ সাগর বাঁধ অবস্থিত। নেক্সট দেখো হচ্ছে গোদাবরী। তো এটি কিন্তু এর উপরে পোচমপাদ বা শ্রীরাম সাগর বাঁধ প্রকল্প অবস্থিত। নেক্সট দেখো, অপশন ডি আছে নর্মদা। এই নদীর ওপর বিখ্যাত সর্দার সরোবর বাঁধ অবস্থিত। নেক্সট কোশ্চেন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? অপশন এ দেখো আলেকজান্ডার ফ্লেমিং, নেক্সট দেখো কার্ল ল্যান্ডস্টেইনার, নেক্সট উইলিয়াম হার্ভে, এন্ড লাস্ট অপশন দেখো লুই পাস্তুর। তো সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন বি, কার্ল ল্যান্ডস্টেইনার। 1900 সালে, কত বললাম না, 1900 সালে কিন্তু অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তে এ, বি এবং ও গ্রুপের রক্ত আবিষ্কার করেছেন। তো কি কি গ্রুপ বললাম? এ, বি এবং ও গ্রুপের রক্ত কিন্তু আবিষ্কার করেছেন। এর জন্যই কিন্তু তিনি অধিক পরিচিতি লাভ করেছেন। তিনি কিন্তু 1930-এ নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তো ফার্স্ট অপশন কি আছে? আলেকজান্ডার ফ্লেমিং, অপশন এ। তিনি কিন্তু প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। উইলিয়াম হার্ভে, তিনি কি করেছিলেন তাহলে? তিনি কিন্তু মানুষের শরীরে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন। এন্ড লাস্ট অপশন দেখো হচ্ছে লুই পাস্তুর। তো তিনি কিন্তু জলাতঙ্ক রোগের টিকা এবং পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? তো অপশন এ দেখো রবার্ট কোচ, নেক্সট দেখো এডওয়ার্ড জেনার, আলেকজান্ডার ফ্লেমিং, নাকি রোনাল্ড রস। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। 1928 সালে
তিনি প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেন, যা চিকিৎসার ইতিহাসে বিপ্লব এনেছিল। তো ফার্স্ট অপশন দেখো যে রবার্ট কোচ, তিনি কিন্তু যক্ষা এবং কলেরা জীবাণু আবিষ্কার করেন। এডওয়ার্ড জেনার, তিনি কিন্তু গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো হচ্ছে রোনাল্ড রস, তিনি কিন্তু ম্যালেরিয়া রোগের যে মশার মাধ্যমে ছড়ায় ম্যালেরিয়া, তো তা আবিষ্কার করে কিন্তু তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? অপশন এ দেখো 42তম, নেক্সট 44তম, 61তম নাকি 73তম। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে এটা 61তম, অপশন সি। 1989 সালে, কত বললাম না, 1989 সালে কিন্তু 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। এটি কিন্তু রাজীব গান্ধী সময়কালে কার্যকর হয়েছিল। তো ফার্স্ট অপশন আছে দেখো 42তম। এটি তাহলে কি হয়েছিল? এটা কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। এর মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছিল। নেক্সট দেখো আছে 44তম, অপশন বি। তো এর মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। আর লাস্ট অপশন দেখো হচ্ছে 73তম। তো এর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তো অপশন এ দেখো 18 বছর, নেক্সট দেখো 25 বছর, 30 বছর নাকি 35 বছর। তো সঠিক উত্তর কিন্তু হবে 25 বছর, অপশন বি। ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কিন্তু 25 বছর। তো ফার্স্ট অপশন 18 বছর, অপশন এ। এটি তাহলে কি? এটি কিন্তু ভারতে ভোট দানের ন্যূনতম বয়স। অপশন সি দেখো আছে 30 বছর। তো এটি রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স। নেক্সট দেখো অপশন ডি আছে 35 বছর। এটি ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স। নেক্সট কোশ্চেন দেখো, মহাকর্ষ সূত্র কে প্রদান করেন? তো অপশন এ দেখো আছে গ্যালিলিও, নেক্সট দেখো নিউটন, নেক্সট কেপলার, এন্ড লাস্ট অপশন কোপারনিকাস। সঠিক উত্তর কিন্তু হবে নিউটন, অপশন বি। স্যার আইজাক নিউটন 1687 সালে তার প্রিন্সিপিয়া গ্রন্থে মহাকর্ষের সর্বজনীন সূত্রটি কিন্তু প্রকাশ করেছিলেন। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। ফার্স্ট অপশন গ্যালিলিও, তিনি কি করেছিলেন? তিনি কিন্তু দূরবীন আবিষ্কার করেছিলেন এবং পরন্ত বস্তুর সূত্র প্রদানের জন্য বিশেষ বিখ্যাত হয়েছিলেন। কেপলার, তিনি কি করেছিলেন? তিনি গ্রহের যে গতি সংক্রান্ত 3টি বিখ্যাত সূত্র তিনি কিন্তু দিয়েছিলেন। লাস্ট দেখো আছে কোপারনিকাস, তাহলে তিনি কি করেছিলেন? তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কিন্তু হোলিওসেন্ট্রিক একটি থিওরি তিনি তত্ত্ব প্রদান করেছিলেন। নেক্সট কোশ্চেন, রোধের একক কি? তো অপশন এ দেখো আছে ভোল্ট, নেক্সট অ্যাম্পিয়ার, ওহম নাকি ওয়াট। তো কারেক্ট আনসার কিন্তু হবে ওহম, অপশন সি। এটি কিন্তু তড়িৎ পরিবাহী রোধ এবং বাধার একক হচ্ছে ওহম। তো ফার্স্ট অপশন দেখো আছে ভোল্ট, এটি তাহলে কি? এটি কিন্তু বিভব প্রভেদ মাপার একক। নেক্সট দেখো আছে অ্যাম্পিয়ার, এটি কি? এটি কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার একটি একক। এন্ড লাস্ট অপশন দেখো আছে ওয়াট, তো এটি কিন্তু বৈদ্যুতিক ক্ষমতার একটি একক। নেক্সট দেখো, নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? তো অপশন এ দেখো নীল চাষ, নেক্সট দেখো মৎস্য উৎপাদন, সার উৎপাদন, এন্ড লাস্ট দেখো দুগ্ধ উৎপাদন। তো সঠিক উত্তর কিন্তু এখানে হচ্ছে মৎস্য উৎপাদন, অপশন বি। মাছের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধির জন্য ভারতে কিন্তু নীল বিপ্লব শুরু হয়েছিল। ডক্টর হীরালাল চৌধুরী ও ডক্টর অরুণ কৃষ্ণনের সাথে যুক্ত রয়েছে এটি। তো ফার্স্ট অপশন দেখো যে নীল চাষ, এটি তাহলে কি? এটি কিন্তু ব্রিটিশ আমলে একটি বাণিজ্যিক চাষ পদ্ধতি ছিল, কোনো আধুনিক বিপ্লব কিন্তু নয়। নেক্সট দেখো হচ্ছে সার উৎপাদন, অপশন সি। সারের উৎপাদনের সাথে যুক্ত বিপ্লবকে কিন্তু ধূসর বিপ্লব বলা হয়। নেক্সট দেখা আছে দুগ্ধ উৎপাদন, তো এর সাথে যুক্ত বিপ্লবকে কিন্তু শ্বেত বিপ্লব বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? অপশন এ দেখো 1948 সাল, নেক্সট দেখো আছে 1950 সাল, অপশন সি দেখো আছে 1951 সাল, এন্ড লাস্ট অপশন দেখো আছে 1956 সাল। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে 1951 সাল, অপশন সি। জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু 1951-তে শুরু হয়েছিল, চলেছিল কিন্তু 1956 সাল পর্যন্ত। এটি কিন্তু হ্যারাড টামাল মডেলের উপর ভিত্তি করে কৃষির উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। 1950 সালে তাহলে কি হয়েছিল? এই বছর কিন্তু পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, রূপোর সংকেত কোনটি? তো অপশন এ দেখো এ ইউ, নেক্সট এ জি, সি ইউ নাকি পিবি। তো সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি, এ জি।
এটি কিন্তু রূপোর ল্যাটিন নাম, তাই এর সংকেত কিন্তু এজি। তো নেক্সট দেখো অপশন এ, এ ইউ, এটি কি? এটি কিন্তু সোনার সংকেত। নেক্সট দেখো হচ্ছে সি ইউ, তো এটি কিন্তু তামার সংকেত। এবং পি বি, অপশন ডি, তো এটি কিন্তু সীসার সংকেত। নেক্সট কোশ্চেন, লোহার মরিচা ধরা কি ধরনের পরিবর্তন? অপশন এ দেখো ভৌত পরিবর্তন, নেক্সট রাসায়নিক পরিবর্তন, জৈবিক পরিবর্তন, নাকি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কিন্তু হচ্ছে রাসায়নিক পরিবর্তন, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। লোহার মরিচা ধরা একটি জারণ প্রক্রিয়া। লোহার সাথে অক্সিজেন ও জলের বিক্রিয়ায় নতুন পদার্থ যেটা হাইড্রেটেড ফেরিক অক্সাইড তৈরি হয়, তাই এটি কিন্তু একটি রাসায়নিক পরিবর্তন। তো ফার্স্ট অপশন আছে দেখো ভৌত পরিবর্তন। এটি যে কিন্তু বরফ গলে জল হওয়া একটি ভৌত পরিবর্তন, কারণ এতে পদার্থের গুণাগুণ কিন্তু পাল্টায় না। নেক্সট কোশ্চেন দেখো, ইলোরা গুহা চিত্র কোন রাজ্যে অবস্থিত? অপশন এ দেখো মধ্যপ্রদেশ, নেক্সট দেখো মহারাষ্ট্র, গুজরাট, এন্ড লাস্ট অপশন দেখো রাজস্থান। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মহারাষ্ট্র, অপশন বি। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, বর্তমানে যেটা কিন্তু সম্ভাজিনগর জেলায় ইলোরা গুহা রয়েছে। এখানে রাষ্ট্রকূট রাজাদের কিন্তু তৈরি বিখ্যাত কৈলাস মন্দিরও আছে। তোমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নি। ফার্স্ট অপশন মধ্যপ্রদেশ, এখানে তাহলে কি আছে? এখানে কিন্তু সাঁচি স্তূপ ও খজুরাহ মন্দির অবস্থিত। নেক্সট দেখো আছে গুজরাট, এখানে কি আছে? এখানে কিন্তু মোধেরা সূর্য মন্দির রয়েছে। লাস্ট দেখো আছে রাজস্থান, তো এখানে কিন্তু মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির অবস্থিত রাজস্থানে। নেক্সট কোশ্চেন, ক্যারাটে খেলার জন্ম কোন দেশে? অপশন দেখো চীন দেশে, অপশন বি ভারত, অপশন সি জাপান, লাস্ট অপশন কোরিয়া। তো সঠিক উত্তর কিন্তু হবে জাপান, অপশন সি। জাপানের ওকিয়ানা ওয়া দ্বীপে আধুনিক ক্যারাটে খেলার উদ্ভব হয়েছিল। ফার্স্ট অপশন দেখো আছে চীন, অপশন এ। তো এখানে কিন্তু কুংফু উদ্ভব হয়েছিল। নেক্সট দেখো আছে ভারত, অপশন বি। প্রাচীন ভারতে মার্শাল আর্টের অনেক রূপ ছিল, যেমন কিন্তু ছিল কলিরি পাত্তায়ু। তো নেক্সট কোশ্চেন দেখো, র্যাম আর এএম এর পূর্ণ রূপ কি? তো এটি কিন্তু কারেক্ট আনসার হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে এর ফুল ফর্ম, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি কম্পিউটারের প্রাথমিক এবং অস্থায়ী একটি মেমোরি। কম্পিউটার বন্ধ হলে কিন্তু এই মেমোরির সমস্ত তথ্য মুছে যায়। তো ফার্স্ট অপশন দেখো আছে রিড অ্যাক্সেস মেমোরি, অপশন এ। অপশন এ দেখো রিড অ্যাক্সেস মেমোরি, এটা কিন্তু এরকম প্রচলিত প্রযুক্তি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো নেক্সট কোশ্চেন দেখো, এইচটিটিপি এর ফুল ফর্ম কি, পুরো নাম কি? এর পুরো নাম কিন্তু হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। এটি কিন্তু ইন্টারনেটে ওয়েব ব্রাউজার ও সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রধান একটি প্রোটোকল। সেটি কিন্তু টিম বার্নার্স-লি তৈরি করেছিলেন। নেক্সট দেখো, মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়? অপশন এ দেখো আছে ক্যাডমিয়াম, নেক্সট দেখো সীসা, আর্সেনিক, লাস্ট অপশন পারদ। সঠিক উত্তর কিন্তু পারদই হচ্ছে, অপশন ডি। পারদ বা মার্কারি দূষণের ফলে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং এই রোগ হয়। তো 1956 সালে কিন্তু জাপানের মিনামাটা শহরে এটি প্রথম ধরা পড়েছিল। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন ক্যাডমিয়াম, এটি তাহলে কি হয়? ক্যাডমিয়াম দূষণের ফলে কিন্তু ইতাই ইতাই রোগ হয়। সীসা কি হয় তাহলে? এই এর দূষণের ফলে কিন্তু ডিসলেক্সিয়া বা অ্যানামিয়া হতে পারে। নেক্সট দেখো হচ্ছে আর্সেনিক, তো এর অভাবে কিন্তু আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট ব্যাধি সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয়? অপশন এ দেখো 1972, নেক্সট দেখো 1980, 1986, নাকি 1992। তো সঠিক উত্তর কিন্তু হবে 1986, অপশন সি। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার পর ভারত সরকার শক্তিশালী পরিবেশ সংরক্ষণ আইন 19 মে 1986 সালে কিন্তু পাশ করেছিল। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে 1972, এই সালে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাশ হয়েছিল 1972 সালে। নেক্সট কোশ্চেন দেখো, ফাহিম কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো অপশন এ দেখো চন্দ্রগুপ্ত মৌর্য, নেক্সট দেখো সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এন্ড লাস্ট অপশন দেখো হর্ষবর্ধন। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি। চীনা পরিব্রাজক ফাহিয়েন 399 থেকে কিন্তু 414 এর মধ্যবর্তী সময়ে কিন্তু গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য তার আমলে ভারতে এসেছিলেন। তো ফার্স্ট অপশন দেখো যে চন্দ্রগুপ্ত, অপশন এ। তার আমলে কিন্তু গ্রিক দূত মেগাস্তিনিস এসেছিলেন। সমুদ্রগুপ্ত, তাহলে
তাকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে হর্ষবর্ধন। তো তাকে কিন্তু তার আমলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মানব সমান যেটা কোন শহরের ওপর দিয়ে গেছে আইএসটি? তো অপশন এ দেখো হচ্ছে কলকাতা, নেক্সট দেখো এলাহাবাদ, দিল্লি নাকি মুম্বাই। তো সঠিক উত্তর কিন্তু হবে এলাহাবাদ, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এলাহাবাদ যেটা কিন্তু বর্তমানে প্রয়াগরাজ রয়েছে, তো তার নিকটবর্তী মির্জাপুরের ওপর দিয়ে কিন্তু 82°5' পূর্ব দ্রাঘিমা। তো 82°5' কিন্তু পূর্ব দ্রাঘিমা গেছে, যা ভারতের প্রমাণ সময় হিসাবে কিন্তু ধরা হয়। তো ফার্স্ট অপশন কত আছে, কি আছে, কলকাতা। এটি কিন্তু 88°5', 88°5' কিন্তু পূর্ব দ্রাঘিমায় রয়েছে কলকাতা অবস্থিত। তো নেক্সট কোশ্চেন দেখো, মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অপশন এ দেখো অগ্নাশয়, নেক্সট দেখো যকৃৎ, অপশন সি দেখো থাইরয়েড, এন্ড লাস্ট অপশন দেখো পিটুইটারি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে যকৃৎ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যকৃৎ বা লিভার হচ্ছে মানব দেহের বৃহত্তম গ্রন্থি এবং শরীরের গুরুত্বপূর্ণ বিপাকীয় একটি কেন্দ্র। তো ফার্স্ট অপশন দেখো যে অগ্নাশয়, এটি তাহলে কি? এটি কিন্তু একটি মিশ্র গ্রন্থি, এন্ডোক্রিন ও এক্সোক্রিন উভয়ই রয়েছে কিন্তু অগ্নাশয় গ্রন্থির অন্তর্গত। তো নেক্সট দেখো আছে থাইরয়েড। তো এটি কিন্তু ঘাড়ের কাছে অবস্থিত বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ড লাস্ট অপশন আছে দেখো পিটুইটারি গ্রন্থি, একে কিন্তু প্রভু গ্রন্থি বলা হয়, এটি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের রক্ষক বা অভিভাবক কাকে বলা হয়? তো অপশন এ দেখো রাষ্ট্রপতি, নেক্সট দেখো সংসদ, অপশন সি দেখো সুপ্রিম কোর্ট, এন্ড লাস্ট অপশন দেখো আইনমন্ত্রী। তো সঠিক উত্তর কিন্তু হবে সুপ্রিম কোর্ট, অপশন সি। ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দান করে এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে, তাই একে সংবিধানের অভিভাবক বলা হয়। তো ফার্স্ট অপশন যে রাষ্ট্রপতি আছে, তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক হিসেবে পরিচিত। তো নেক্সট কোশ্চেন দেখো, প্রাথমিক রং কোন তিনটি? অপশন এ দেখো আছে লাল নীল সবুজ, নেক্সট দেখো লাল হলুদ নীল, অপশন সি দেখো আছে সবুজ হলুদ নীল, নাকি বেগুনি সবুজ লাল। এটি কিন্তু সঠিক উত্তর হবে লাল নীল সবুজ, অপশন এ। তো এই তিনটি রঙের সঠিক মিশ্রণে অন্য সব রং কিন্তু তৈরি করা যায়, তাই এদের প্রাথমিক বা মৌলিক রং বলা হয়। তো নেক্সট আছে অপশন বি, কি কি আছে, লাল হলুদ এবং নীল। তো এর মিশ্রণে কিন্তু অনেক সময় চিত্রকলায় ব্যবহার করা হয়, কিন্তু বিজ্ঞানের আলোক তত্ত্বে কিন্তু আরজিবি প্রধান হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন, সেবি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো অপশন এ দেখো নিউ দিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি ব্যাঙ্গালোর, এন্ড লাস্ট অপশন দেখো মুম্বাই। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে মুম্বাই, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের শেয়ার বাজারের একটি নিয়ন্ত্রক সংস্থা। এর সদর দপ্তর মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে অবস্থিত। নেক্সট দেখো, হীরে নিচের কোনটির রূপভেদ? তো অপশন এ দেখো সোনা, নেক্সট দেখো রূপো, কার্বন, এন্ড লাস্ট অপশন দেখো সিলিকন। তো সঠিক উত্তর কিন্তু হবে কার্বন, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। হীরে ও গ্রাফাইট উভয়ই কার্বনের রূপভেদ। হীরে পৃথিবীর কঠিনতম একটি প্রাকৃতিক পদার্থ। নেক্সট দেখো, অ্যারোমা থেরাপি রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ দেখো ফুটবল, নেক্সট হকি, অপশন সি লন টেনিস, নাকি বাস্কেটবল। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এটি ফুটবল, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। রোভার্স কাপ ভারতের এটি ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট, 1891 সালে কিন্তু মুম্বাইতে শুরু হয়েছে। নেক্সট দেখা হচ্ছে লন টেনিস। তো এর সাথে যুক্ত বিখ্যাত টুর্নামেন্ট হচ্ছে কিন্তু উইম্বলডন, যেটা কিন্তু ফ্রেঞ্চ ওপেন। তো নেক্সট কোশ্চেন দেখো, কিবোর্ড কি ধরনের ডিভাইস? অপশন গুলো দেখো, ফার্স্ট অপশন আছে আউটপুট, নেক্সট দেখো আছে ইনপুট, অপশন সি দেখো স্টোরেজ, এন্ড লাস্ট অপশন দেখো প্রসেসিং। তো সঠিক উত্তর কিন্তু এটা হবে ইনপুট, অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। কিবোর্ডের মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য বা নির্দেশ প্রদান করি, তাই এটি কিন্তু একটি ইনপুট ডিভাইস। তো ফার্স্ট অপশন যে আছে আউটপুট, এটি তাহলে কি মনিটর বা প্রিন্টার হলো কিন্তু আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? অপশন এ দেখো ট্রোপোস্ফিয়ার, নেক্সট দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি দেখো মেসোস্ফিয়ার, এন্ড লাস্ট অপশন দেখো আইনোস্ফিয়ার। তো সঠিক উত্তর কিন্তু হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার।
তো স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু 15 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। একে কিন্তু ওজোন স্ফিয়ারও বলা হয়। তোমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন কি আছে? ট্রোপোস্ফিয়ার। এটি তাহলে কি? এটি কিন্তু বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে আবহাওয়ার পরিবর্তন ঘটে। নেক্সট দেখো আছে মেসোস্ফিয়ার, অপশন সি। তো এটি কিন্তু শীতলতম স্তর যেখানে উল্কাপাত পুড়ে ছাই হয়ে যায়। আর লাস্ট অপশন দেখো আছে আইনোস্ফিয়ার। তো এখান থেকে কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। ক্লাস তোমাদের কেমন লাগলো প্রত্যেকে একটু কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা কিন্তু কাউন্ট করবে কার কতগুলো কোশ্চেন রাইট হচ্ছে। ওকে, তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই থাকছে, বাই।